বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কুসুম সবার সামনে দৃঢ় গলায় বলে উঠল, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাই না, কারো করুণা আমি চাই না। একদিন আমি নিজেই নিজের পায়ে দাঁড়াবো। কুসুমের এই কথা শুনে মুহূর্তের মধ্যে ঘরটা একেবারে স্তব্ধ হয়ে যায়। প্রেস মিডিয়ার ক্যামেরাগুলো তখনও ইন্দ্রাণী গাঙ্গুলি আর কুসুমের দিকে তাক করে রয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এত বড় সুযোগ কেউ নিজের ইচ্ছায় ফিরিয়ে দেয় এটা কেউ কল্পনাও করেনি। ইন্দ্রাণী গাঙ্গুলি একটু হেসে কুসুমের দিকে তাকায়, যেন সে আগেই জানতো কুসুম এমন কিছু বলবে। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন মাইক্রোফোনটা হাতে নিয়ে শান্ত গলায় বলে, কুসুম, আমি জানতাম তুমি এমনটাই বলবে, কিন্তু আমি তোমাকে করুণা করে এই সুযোগ দিইনি। আমি তোমার পরিশ্রম আর সাহস দেখে এই সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে সবাই আবার ফিসফিস করতে শুরু করে। এদিকে আয়ুষ্মান অবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় কুসুম আজ অন্যরকম হয়ে উঠেছে। আগে সেই ভয় পাওয়া মেয়ে আর নেই, আজ সে নিজের সম্মানের জন্য দাঁড়িয়ে গেছে। অন্যদিকে মেঘা এই দৃশ্য দেখে ভীষণ অস্থির হয়ে পড়ে। তার মনে হতে থাকে, যদি সত্যিই কুসুম গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যায়, তাহলে তার সব পরিকল্পনা ভেস্তে যাবে। মেঘা ধীরে ধীরে দেবলীনার কাছে গিয়ে ফিসফিস করে বলে, এভাবে চলতে থাকলে কুসুম খুব তাড়াতাড়ি সবার কাছে হিরো হয়ে যাবে, কিছু একটা করতে হবে। দেবলীনা তখন ঠোঁটের রহস্যময় হাসি এনে বলে, চিন্তা করো না মেঘা, খেলা তো সবে শুরু হয়েছে। এদিকে প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে শুরু করে। একজন সাংবাদিক ইন্দ্রাণী গাঙ্গুলিকে জিজ্ঞেস করে, ম্যাম, কুসুম যদি এই প্রস্তাব গ্রহণ না করে, তাহলে কি গাঙ্গুলি গ্রুপ অন্য কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবে? ইন্দ্রাণী তখন দৃঢ় গলায় বলে, না, গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন মুখ কেবল একজনই, কুসুম সরকার। সে চাইলে আজ না কাল, কিন্তু এই জায়গাটা তার জন্যই থাকবে। এই কথা শুনে সবাই আবার অবাক হয়ে যায়। কুসুম তখন একটু চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল চলে আসে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আয়ুষ্মান তখন সামনে এগিয়ে এসে আস্তে করে বলে, কুসুম, তুমি চাইলে এই সুযোগটা নিতে পারো। এটা করুণা নয়, এটা তোমার যোগ্যতা। কুসুম আয়ুষ্মানের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনে হয় সত্যি হয়তো এই সুযোগটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঠিক তখনই হঠাৎ করে এক সাংবাদিক বলে ওঠে, কুসুম ম্যাডাম, আপনার সাফল্যের পেছনে কি আয়ুষ্মান গাঙ্গুলির কোনো ভূমিকা আছে? এই প্রশ্ন শুনে মুহূর্তেই চারপাশে গুঞ্জন শুরু হয়ে যায়। আয়ুষ্মান একটু অস্বস্তিতে পড়ে যায়। কুসুম তখন শান্ত গলায় বলে, আমার জীবনে যারা আমাকে বিশ্বাস করেছে তাদের অবদান অবশ্যই আছে, কিন্তু আমি নিজের লড়াইটা নিজেই লড়েছি। কুসুমের এই আত্মবিশ্বাসী উত্তর শুনে সবাই হাততালি দিতে শুরু করে। অন্যদিকে মেঘা আর দেবলীনা দূর থেকে সবকিছু দেখছিল। মেঘার রাগে ফুঁসতে থাকে। সে বলে, এই মেয়েটাকে যদি এখনই না থামানো যায়, তাহলে একদিন সত্যিই সবাই তাকে মাথায় তুলে নাচবে। দেবলীনা তখন একটু হাসে এবং বলে, অপেক্ষা করো, আমি এমন একটা চাল চালবো যাতে কুসুম নিজেই এই জায়গা ছেড়ে পালাতে বাধ্য হবে। এদিকে প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে শুরু করে। ইন্দ্রাণী গাঙ্গুলিকে আবার মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আজকের এই ঘোষণা এখানেই শেষ নয়। খুব শিগগিরই আমরা গাঙ্গুলি গ্রুপের নতুন প্রজেক্ট শুরু করতে চলেছি, আর সেই প্রজেক্টের মুখ হবে কুসুম। এই কথা শুনে সবাই আবার অবাক হয়ে যায়। আয়ুষ্মানের চোখে তখন গর্বের ঝিলিক দেখা যায়। মনে হয় সে কুসুমের ওপর সত্যিই বিশ্বাস করে।